এই যে সাহেব মন্ডল বলে যে লোকটা, এই লোকটা যে কত বড় একটা অশিক্ষিত লোক, এই ভিডিওটা তোমরা যদি সম্পূর্ণ না দেখো তাহলে বুঝবেই না। মানে কাকে যে কিভাবে কথা বলতে হয় সেই ধারণাটাই ওর ভিতরে নেই। এই তিনজন মানুষকে চেনেন? হ্যাঁ চিনি তো, কি হয়েছে? এরা আসামের বন্যা দুর্গত মানুষদের পাশে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। হ্যাঁ, আসামে বন্যার জন্য তারা দিনরাত আসামের লোকেদের জন্য এত পরিশ্রম করছে, খুবই ভালো কথা। তো কি হয়েছে? করতেই পারে মানুষজনকে হেল্প, অবশ্যই করা উচিত। এদেরকে আপনারা চেনেন? সোশ্যাল মিডিয়া এদেরকে দেখেছেন কখনো? দেখেননি। বেশি মাথা মোটার মতো কথা বলবেন না। আজকালকার দিনে সোশ্যাল মিডিয়া সবাই ইউজ করে, ছোট থেকে বড়। এই যে তুমি যে ভিডিওর মাধ্যমে এই যে সবাইকে তুলে ধরেছ, এদেরকে না আমার ভালো করেই চেনা আছে। দেখেননি। এরা কিন্তু হোসেন মনসুরি সাহেবের থেকেও কম কিছু করেননি। আচ্ছা, মানলাম যে এরা হোসেন মানসুরিয়া স্যারের থেকে বেশি কিছু করেছে, খুবই ভালো কথা। ওনার থেকেও বেশি করেছেন। তারপরেও কিন্তু সোশ্যাল মিডিয়াতে এদেরকে কেউ ভগবানও বানায়নি, এদের কেউ হিরো কেউ বানায়নি। কারণ কি জানেন? এনারা কেউ হিন্দু আর এনারা কেউ শিখ। ওহে অশিক্ষিত গণ্ড মূর্খ! এরা হিন্দুই হোক, মুসলিম হোক, জৈন ধর্ম, সে শিখই আর মারাঠি হোক, সে যাই হোক, এরা মানুষকে সাহায্য করছে, মানুষের বিপদে আপদে তারা পাশে দাঁড়িয়েছে। বুঝতে পেরেছি আবার এই বাংলা ভাষাটা। এরা কিন্তু হোসেন মনসুরি সাহেবের থেকেও কম কিছু করেননি। হ্যাঁ, মানলাম যে ওনারাও একটু বেশি সাহায্য করছে, কিন্তু হোসেন মানসুরিয়া স্যারও কিন্তু কম সাহায্য করেনি ওনাদেরকে, উনিও কিন্তু যথেষ্ট সাহায্য করেছে। তারপরেও কিন্তু সোশ্যাল মিডিয়াতে এদেরকে কেউ ভগবানও বানায়নি, এদের কেউ হিরো কেউ বানায়নি। শোন, মানুষকে যে সাহায্য করে না সেই কিন্তু তার কাছে হিরো, সেই কিন্তু তার কাছে ভগবান। এখানে করে যে কে হিন্দু কে মুসলিম, কে কি করলো না করলো এসব কিন্তু কেউ দেখবে না। মানুষের বিপদে যে পাশে থাকবে সেই হচ্ছে কিন্তু ভগবানের একটা অংশ। আজকে যদি এনাদের ধর্ম হোসেন মানসুরির ধর্মের একই ধর্ম হতো, তাহলে এরাও আজকে সোশ্যাল মিডিয়ায় ভগবান হয়ে যেত। আর তুই যে এত বড় কথাটা বললে হোসেন মনসুরিয়া স্যারকে, শোন মূর্খ, উনি মুসলিম সম্প্রদায় হতে পারে, কিন্তু ওনার কাছে কোনো জাতির ভেদাভেদ নাই, বুঝলি? কে হিন্দু কে মুসলিম কে হ্যান কে ত্যান, এসব কিছু উনি মেটার করে না, বুঝলি তো? আর ওনার সেই দক্ষতার কারণে আমরা ওনাকে নিয়ে গর্ববোধ করি। বানানো হতো, কিন্তু এদেরকে সোশ্যাল মিডিয়ায় কোনো সেকুলার বা কোনো ইসলামপন্থী ক্রিয়েটার এনাদেরকে তুলে ধরেননি। শুনুন এদের কার্যকলাপ। এই যে বাঁদিকে দেখছেন, ইনি অলোক পান্ডে স্যার। শোন, তুই যার কথা বলছিস না, অলোক পান্ডে স্যার, ইনি হচ্ছে একজন ফিজিক্সের টিচার, বুঝলি তো? আর অলোক স্যারের একটা অ্যাপস আছে ফিজিক্স ওয়ালা, যেখানে এসএসসি সিজিএল থেকে ইউপিএসসি সমস্ত কিছু পড়ানো হয়। এছাড়াও তিনি ক্লাস 9 এবং 10-এরও ক্লাস নেয়। তিনি বন্যার প্রথম দিন থেকে মানুষের পরিমাণে কি পরিমাণ দান করে যাচ্ছে দেখুন। শোন অশিক্ষিত, এই ধরনের নাই উস্কানিমূলক কথা বলতে আসবি না। ভারতের যে আসাম রাজ্যে এই বিপজ্জনক ঘটনাটি ঘটেছে, এই জিনিসটা দেখার পরে না কেউই আর হাত পা গুটিয়ে বসে থাকবে না, সে যেই হোক না, মানে অলোক পান্ডে স্যারই হোক বা হাসান মনসুরিয়া স্যার, কেউ কিন্তু এইসব জিনিস দেখে না হাত পা গুটিয়ে বসে থাকবে না, সবাই কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দেবে। সে যাই হোক, অলোক পান্ডে স্যার, হাসান মনসুরিয়া, অনন্যা, এরা তো সবাই আসামের দুর্ঘটনায় পাশে আছে, মানুষের পাশে দাঁড়িয়েছে। কিন্তু তোর ওই টুম্পা বুনু এরা কি করছে? তোর প্রতিবাদী টুম্পা বুনু আসাম রাজ্যে কতদিন হেল্প করেছে? দাদা আমাকে বলছো মেনশন করে টুম্পা তুমি আসাম কবে যাবে? তাদেরকে বলি আমার আসাম যাওয়ার কোনো প্রয়োজন নেই। শোন অশিক্ষিত গণ্ড মূর্খ, মানুষজনকে যেখানে হেল্প করতে পারবে না সেখানে এই ধরনের উস্কানিমূলক কথা না বলাটাই সব থেকে বেটার। আইনাবাদ সমাজ মে। শোন সাহেব, তোকে না একটা স্পষ্ট ভাষায় কথা বলে দিচ্ছি, যেখানে তুই মানুষজনকে হেল্প করতে পারবি না সেখানে এই ধরনের না উস্কানিমূলক ভিডিও বানাস না। হোসেন মানসুরিয়া স্যার শুধুমাত্র এই বন্যার কারণে যে মানুষকে সাহায্য করছে সেটা নয়, দিনের পর দিন রাতের পর রাত মানুষজনকে সাহায্য করে বেড়াচ্ছে, বুঝলি? যারা ঠিকঠাক ভাবে খেতে পায় না, তারপরে রেল লাইনের ধারে যেসব বয়স্ক থেকে শুরু করে যেসব বাচ্চারা ঠিকঠাকভাবে খেতে পায় না, ওনার জন্য কিন্তু দুমুটো খেতে পাচ্ছে। হোসেন মনসুরিয়া স্যারও কিন্তু দিনের পর দিন রাতের পর রাত মানুষজনকে সাহায্য করে বেড়াচ্ছে। আর উনি কে কোন ধর্মের লোক সেটাও কিন্তু একবার জাজ করে দেখেননি। তার কারণটা হচ্ছে তার কাছে সব ধর্মই সমান, বুঝলি? অশিক্ষিত গণ্ড মূর্খ। বাই দ্য ওয়ে, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর ভিডিওটা শেষে আমি একটা কথা বলে দিতে চাই, এই যে সাহেব, তুই না পারলে আর একবার ওয়ানে ভর্তি হোস, তোর পেটে না বিদ্যাপতির বটুকুও নেয়। আর তুই যদি সেটুকু না করতে পারিস, তুই এক কাজ করবি, অলোক স্যার বা হোসেন মনসুরিয়া স্যারের কাছে যাবি, গিয়ে ওনাদের একটু পা ধোয়া জল খেয়ে আসবি। কিন্তু আমার যা মনে হচ্ছে, অলোক স্যারের কথাটা তো তুই বাদে দে, তুই হোসেন মনসুরিয়া স্যারের কাছে পৌঁছতে পারবি কিনা তার সন্দেহ। ওনাদের ধারের কাছে তো দূরের কথা, ওনাদের পায়ের ধুলোর কাছেও তুই পৌঁছতে পারবি না, কারণ তোর অকাত নেই, তোর অকাতের বাইরে।